হ্যালো ব্রিয়ন, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। বেসিক ইংলিশের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেটস। আমরা গত ক্লাসে আমাদের গত ভিডিওতে শিখেছিলাম কিভাবে লেটার ব্যবহার করতে হয়। লেটের ব্যবহার আমরা শিখেছিলাম অনুমতি নেওয়া এবং অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব। কিন্তু লেটস এর ব্যবহারের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। সেই বিষয়টি আমরা আজকে দেখব এবং শিখব কিভাবে আমরা লেটস ব্যবহার করব। ওকে, দেরি না করে শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদের জানতে হবে এই লেটস ব্যবহারের ক্ষেত্রে আমাদের গঠন প্রণালীটা কি বা স্ট্রাকচারটা কি, কিভাবে আমরা এটা ব্যবহার করব। ওকে, আমরা যদি গঠন প্রণালীর দিকে খেয়াল করি তাহলে আমাদের প্রথমে নিতে হবে লেটস, তারপরে মূল ভার্ব ওয়ান নেব এবং তারপরে অবজেক্ট। এই স্ট্রাকচারটি ফলো করলে আমরা লেটস এর ব্যবহার খুব সহজেই করতে পারবো। আমাদের খেয়াল রাখতে হবে লেটস আমরা কখন ব্যবহার করব। লেটস আমরা তখনই ব্যবহার করব যখন কোনো কাজ কাউকে সাথে নিয়ে করতে হয়। অর্থাৎ কাউকে সাথে নিয়ে যখন আমরা কোনো কাজ করব তখন আমরা লেটস ব্যবহার করতে পারি। এখানে লেট আস, এখানে লেট আস, এই আসটা এখানে কি রয়েছে? উজ্জ রয়েছে। একটি অনুমতি চাওয়া কিন্তু এখানে উজ্জ রয়েছে। ফর এক্সাম্পল, চলো নতুন কিছু বানাই। এখানে কিন্তু আমি কাজটি একা করব না, কাউকে সাথে নিয়ে করব। তো কারো কাছ থেকে কিন্তু এখানে একটি অনুমতি নেওয়াই হচ্ছে, কিন্তু সেই অনুমতিটা কি রয়েছে? উজ্জ রয়েছে। তো তাহলে চলো নতুন কিছু বানাই, এখানে কাউকে না কাউকে আমি সাথে নিয়ে কাজটি করছি। ওকে, আমরা সেন্টেন্স মেক করি। কিভাবে মেক করব? চলো নতুন কিছু বানাই। তাহলে আমরা কিভাবে তৈরি করব? লেটস মেক এ নিউ থিং। চলো নতুন কিছু বানাই। লেটস মেক এ নিউ থিং। চলো নতুন কিছু বানাই। তারপরে চলো একটু মজা করি। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা একইভাবে সেন্টেন্স মেক করার চেষ্টা করব। লেটস হ্যাভ ফান। চলো একটু মজা করি। অথবা আমরা এখানে যদি সাম ইউজ করি, লেটস হ্যাভ সাম ফান, সেটাও সঠিক হবে। লেটস হ্যাভ ফান অথবা লেটস হ্যাভ সাম ফান, আমরা চলো একটু মজা করি। তাহলে মজা করার ব্যাপারটা কিন্তু এখানে আমি একা করছি না, কাউকে না কাউকে সাথে নিয়ে করছি। এখানে অনুমতিটি উজ্জ রয়েছে। তারপরে চলো পার্টিতে যাই। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা একইভাবে করব। লেটস গো টু দ্য পার্টি। চলো পার্টিতে যাই। লেটস গো টু দ্য পার্টি। চলো পার্টিতে যাই। তারপরেরটি চলো হাঁটতে বের হই। তাহলে আমরা একইভাবে ইউজ করব। লেটস গো ফর এ ওয়াক। চলো হাঁটতে বের হই। তাহলে এভাবে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা এই নিয়মটি ফলো করে লেটস এর ব্যবহার খুব সহজেই ব্যবহার করতে পারি এবং খুব সহজেই আমরা লেটস এর ব্যবহারগুলো শিখতে পারি। তাহলে লেট এবং লেটস এর এই পার্থক্যগুলো আমরা দেখে নিলাম এবং শিখে নিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।